স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার ৩০০ মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন। দাবি উঠেছিল, আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক। দাবি উঠেছিল, এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে ৩০,০০০-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। ৩৬ দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। প্রায় ২,০০০-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়নি। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অনেক স্বৈরাচার পালিয়ে গেছে। আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার ৩০০ মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন, তার ক্যাবিনেট পালিয়েছেন, তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সে সেই সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন। সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ, যিনি আজকে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি। হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে, আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই। যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও ২০ বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই।